নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ইউনিক একটি নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাত ও রুটির সাথে খেতে দারুণ লাগে। আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও ভালোবেসে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় কাঁকরোলের এই রেসিপিটি। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে কাঁকরোলের রেসিপিটি দেখে নিন। কাঁকরোলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 চামচ ছোলার ডাল। কাঁকরোল আর ছোলার ডাল দিয়ে আজ একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখুন বাটিতে 1 চামচ পরিমাণে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো, যাতে ছোলার ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। কাঁকরোলগুলো প্রথমে মাঝ বরাবর কেটে নেওয়ার পর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, আর তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এই রেসিপিটি বানানোর জন্য কাঁকরোলগুলো যতটা কচি হবে ততটা কিন্তু খেতে বেশি ভালো হবে। দেখুন এইভাবে কাঁকরোলগুলো আপনারা কেটে নেবেন। কাঁকরোলগুলো প্রথমে কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য কাটার পর আর জল দিয়ে ধোবো না। কাঁকরোলকে অনেকে ঘি করলা বলে থাকেন, তবে আপনারা কাঁকরোলকে কী নামে ডেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটি কাঁকরোলই ওই একই পদ্ধতিতে কেটে নেব। প্রথমে লম্বা করে আর তারপরে ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত কাঁকরোল কেটে নেব। রান্নাটি খুবই সহজ এবং সাধারণ, আর অল্প সময়ে রান্নাটি হয়েও যায়। আর দেখুন সমস্ত কাঁকরোল কথা বলতে বলতে কাটা হয়ে গেছে, তার সঙ্গে ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। কাঁকরোলের এই রেসিপিটিতে কাঁকরোলগুলো যতটা কচি হবে ততটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। রান্নাটি সর্ষের তেলে করলেই সবথেকে বেশি টেস্ট হয়, তবে আপনাদের হাতের কাছে সর্ষের তেল না থাকলে আপনারা সাদা তেল দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে ফিরে আসছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই একইভাবে ওই তেলের মধ্যেই কাঁকরোলগুলো ভেজে নেব, আর কাঁকরোলগুলো শুধু লবণ দিয়েই ভেজে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, আর সেগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। কাঁকরোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেবেন, আর একটি ঢাকনা চাপা দিয়ে দেবেন, যাতে কাঁকরোলগুলো ভাজাও খুব সুন্দর হবে, তার সঙ্গে কাঁকরোলগুলো অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম, আর এদিকে দেখুন কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। কাঁকরোলগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুগন্ধ বের হয়। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হয়ে গেলে গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আদার পেস্টও দিতে পারেন, তবে গ্রেট করে রাখা আদা দিলেই এই রান্নাটি খেতে বেশি ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো।
টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি দেখুন ধনে জিরে গুঁড়ো, যেটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর লবণ। যে কোনো রকম নিরামিষ রান্নাতে সামান্য চিনি দেবেন, এতে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। টমেটো আর আদা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আলু আর কাঁকরোলটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে আলু আর কাঁকরোলের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে দেখুন একটি শিলনোড়া নিয়ে নিয়েছি আর তাতে ভিজিয়ে রাখা ছোলার ডাল শিলবাটায় খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা অবশ্যই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শিলবাটায় বাটা হয়ে যাচ্ছে। যে কোনো রকম রান্নার মশলা শিলবাটায় বেটে রান্না করলে এই রান্নাটির টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তাই আমি চেষ্টা করি শিলবাটায় বেটে মশলাটা রান্নাতে দেওয়ার। দেখুন খুব সুন্দরভাবে মিহি করে ছোলার ডালটা বেটে নিচ্ছি। আর দেখুন ছোলার ডালটা একদমই বাটা হয়ে গেছে। অন্যদিকে 5 মিনিট পর ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছিলাম। এবার ছোলার ডাল বাটা দিয়ে দিলাম। 1 চামচ ছোলার ডাল বাটা দিলেই এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটি করে নিতে হবে। কখনোই গ্যাসের ফ্লেম হাই করে রাখবেন না, তাহলে কিন্তু রান্নাটি পুড়ে যাবে আর খেতেও একদমই বাজে হয়ে যাবে। তো অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটি করবেন। দেখুন সমস্ত কিছু ডাল বাটার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন, যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই রকম পরিমাণে জল দিয়ে দেবেন। আমি যেহেতু রুটির সাথে খাবো সেই জন্য অল্প পরিমাণেই জল দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আলু কাঁকরোল সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা এই রকম মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। কাঁকরোলের এই রান্নাটি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন, এর টেস্ট আরও বেড়ে যায়। এছাড়া নিরামিষ রান্নাতে একটু ঘি দিলেও কিন্তু মন্দ লাগে না। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। কাঁকরোলের রেসিপিটি খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। খুবই কম মশলায় আজ কাঁকরোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি কাঁকরোলের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।